আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে দরকারি একটা টুল মানে অ্যানুয়াল রিপোর্টের রহস্যটা ভেদ করতে চলেছি। দেখুন, যে কোনো ইনভেস্টমেন্টের আগে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু একটাই, নিজের কষ্ট করে জমানো টাকাটা যে কোম্পানিতে রাখব সেটা কি আসলেই ভালো একটা বিনিয়োগ হবে? আর মজার ব্যাপার হলো, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য যত সূত্র দরকার তার প্রায় সবই কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল, একটা মাত্র ডকুমেন্টের মধ্যেই লুকিয়ে থাকে। তো চলুন দেখে নিই আমাদের আজকের তদন্তের প্ল্যানটা কি। আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। আচ্ছা, অ্যানুয়াল রিপোর্ট নামটা শুনলেই হয়তো 200-300 পৃষ্ঠার একটা বিশাল ডকুমেন্টের কথা মাথায় আসে, যেটা দেখতে একটু ভয় পাওয়াই স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে এটাই হলো একটা কোম্পানির আসল আয়না। এর ভেতরেই কোম্পানি তার স্ট্র্যাটেজি, প্রোডাক্ট, এমনকি তার লুকানো ঝুঁকিগুলো নিয়েও কথা বলে। একজন ভালো ডিটেকটিভের মতো আমাদেরও জানতে হবে কোনটা নিয়ে মাথা ঘামাতে হবে আর কোনটা আপাতত এড়িয়ে যেতে হবে। যেমন ধরুন, রিপোর্টের প্রথম দিকের এজিএম নোটিশ বা মিশন ভিশন স্টেটমেন্টগুলো, এগুলো বেশিরভাগ সময়ই মার্কেটিংয়ের অংশ, তাই শুরুতে এগুলোতে খুব বেশি সময় না দিলেও চলবে। আচ্ছা, তাহলে এবার সরাসরি তদন্তে নামা যাক, তাই না? দেখব কিভাবে রিপোর্টের প্রথম পাতাগুলো থেকেই আমরা জরুরি কিছু তথ্য বা ক্লু বের করে আনতে পারি। কোম্পানির ইতিহাসটা অনেকটা তার বায়োগ্রাফের মতো, মানে এক নজরে পুরো জার্নিটা বোঝা যায়। যেমন এখানে দেখুন কিভাবে কোম্পানিটা সময়ের সাথে সাথে নতুন প্রোডাক্ট এনেছে, আবার অন্য ব্র্যান্ডকে কিনে নিয়ে আরও বড় হয়েছে। এইটা দেখুন, কি দারুণ একটা ব্যাপার। একটা প্রোডাক্টের মার্কেট শেয়ার 94%। তার মানে এই ক্যাটাগরিতে কোম্পানিটা একাই রাজত্ব করছে। এটাই হলো তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। শুধু একটা প্রোডাক্টই নয়, এখানে পুরো পোর্টফোলিওর একটা ছবি পাওয়া যায়। কোন ব্র্যান্ডগুলো মার্কেটে 1 নম্বর আর কোনগুলো হয়তো একটু পিছিয়ে আছে বা কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে, সবটাই পরিষ্কার। বাহ, এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রমোটার বা উদ্যোক্তাদের হাতে কোম্পানির 67% শেয়ার। এর মানে হল কোম্পানির ভালো মন্দের সাথে তাদের নিজেদের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত, যেটাকে বলে স্কিন ইন দ্য গেম। এবার সময় হয়েছে ম্যানেজমেন্টকে জেরা করার, মানে তাদের বক্তব্যগুলো ভালো করে বিশ্লেষণ করার। আর এর জন্য সবচেয়ে ভালো জায়গা হল চেয়ারম্যানের চিঠি আর ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালিসিস বা এমডিএ সেকশন। চেয়ারম্যানের চিঠিটা পড়লে বোঝা যায় বড় বড় সিদ্ধান্তগুলোর পেছনের আসল কারণটা কি। যেমন এখানে তারা কেন একটা বড় প্রতিযোগিতে অধিগ্রহণ করেছে তার একটা পরিষ্কার যুক্তি দেওয়া হয়েছে। আর এমডিএনডে অংশটা হল ম্যানেজমেন্টের চোখে ভবিষ্যতের ছবি। তারা মনে করছে দেশের অর্থনৈতিক অবস্থা, যেমন মানুষের আয় বৃদ্ধি বা ই-কমার্সের প্রসার, তাদের ব্যবসাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু মনে রাখতে হবে, ভালো তদন্ত মানে শুধু ভালো দিকগুলো দেখা নয়, বরং লুকানো ঝুঁকিগুলোও খুঁজে বের করাটা তার চেয়েও বেশি জরুরি। চলুন এবার সেই দিকটা দেখা যাক। এমডিএ সেকশনে কিন্তু শুধু ভালো কথাই লেখা থাকে না, তারা তাদের ব্যবসার সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়েও আলোচনা করে। একদিকে যেমন শক্তি আছে, তেমনি অন্যদিকে কাঁচামালের দাম বাড়া বা প্রতিযোগিতা বেড়ে যাওয়ার মতো ঝুঁকিও কিন্তু আছে। এতে আমরা একটা ব্যালেন্সড ভিউ পাই। এবার আসি একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লুয়ের দিকে, যেটা প্রায়ই রিপোর্টের গভীরে ফুটনোটের মধ্যে লুকিয়ে থাকে। এটার নাম কন্টেনজেন্ট লায়াবিলিটিজ। সোজা কথায় এটা একটা টাইম বোমার মতো, যা ভবিষ্যতে কোম্পানির জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যেমন এই কোম্পানির কথাই ধরুন, একটা ট্যাক্স সংক্রান্ত মামলায় তাদের প্রায় ৬৫ কোটি টাকার সম্ভাব্য দায় আছে। যদি তারা এই মামলায় হেরে যায়, তাহলে এই বিশাল অঙ্কটা তাদের পরিশোধ করতে হবে। এটা একটা বড় রেড ফ্ল্যাগ। ডিটেকটিভদের একটা ক্লাসিক কৌশল আছে, ফলো দ্য মানি, মানে টাকার উৎস আর গতিপথ অনুসরণ করা। চলুন আমরাও সেটাই করি। দেখব কোম্পানির আসল মালিক কারা আর ম্যানেজমেন্টের বেতনটা ঠিকঠাক আছে কিনা। এখানে দেখুন মালিকানার একটা দারুণ মিশ্রণ আছে। উদ্যোক্তাদের পাশাপাশি দেশি বিদেশি বড় বড় প্রতিষ্ঠান এবং সাধারণ বিনিয়োগকারীরাও শেয়ার হোল্ডার। এটা কোম্পানির স্থিতিশীলতার জন্য একটা ভালো লক্ষণ। আরও গভীরে তাকালে দেখতে পাচ্ছি দেশের বড় বড় সব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করেছে। যেমন জীবন বীমা কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন। বড় আর অভিজ্ঞ বিনিয়োগকারীদের উপস্থিতি কিন্তু কোম্পানিটার ওপর একটা আস্থার জায়গা তৈরি করে। আরেকটা জরুরি বিষয় হল ম্যানেজমেন্টের বেতন। এটা কি যুক্তিসঙ্গত, নাকি তারা লাভের একটা বিশাল অংশ নিয়ে যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে সিইওর বেতন নেট লাভের প্রায় 7%, যা আইনি সীমার মধ্যেই আছে। এটাও একটা পজিটিভ সাইন। তো আমরা পুরো তদন্ত প্রক্রিয়াটা একবার ঘুরে এলাম। রিপোর্টের কোথায় কি খুঁজতে হবে সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। এবার সবটা একসাথে গুছিয়ে নেওয়া যাক।
এই যে সহজ 5টা ধাপ, এটা ফলো করলে যে কোনো কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট বিশ্লেষণ করা অনেক সহজ হয়ে যাবে। এটা অনেকটা একটা চেকলিস্টের মতো কাজ করবে, যা দিয়ে একটা কোম্পানির ভেতরের শক্তি আর দুর্বলতা দুটোই বের করে আনা সম্ভব। এই জ্ঞানটা থাকলে আর শুধু শেয়ারের দাম দেখে বিনিয়োগ করতে হবে না, বরং ব্যবসার ভেতরের আসল গল্পটা বোঝা যাবে। এখন আসল প্রশ্ন হলো, এই টুলটা ব্যবহার করে প্রথম কোন কোম্পানির ভেতরের গল্পটা জানা হবে।